বাবলাকে আমি নামে চিনি, ব্যক্তিগতভাবে আমার সাথে তো সম্পর্ক নেই। 400-500 ছেলে নিয়ে আমার ভাই ছিল, ওনাকে রিসিভ করলো গাড়ির থেকে, ওনার সাথে লিফলেট বিতরণ করলো হেঁটে হেঁটে প্রায় 3-4 ঘন্টা যাব। না চিনলেও ওর সাথে রাখার কি দরকার? চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন সরোয়ার হোসেন উর্ফে বাবলার সঙ্গে তার কোনো পরিচয় নেই, কেবল নামেই তাকে চেনেন। বাবলাকে আমি নামে চিনি, ব্যক্তিগতভাবে আমার সাথে তো সম্পর্ক নেই। আর আমি তো ভাই আমার চরিত্রের মধ্যে এই ধরনের ঘটনা অতীত হয়নি। তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে নিহত বাবলার ভাই এবং সাবেক মহানগর বাইজিৎ থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন। মারা যাওয়ার পর এরশাদ ভাই যখন চিনি না বলছে, তখন আমি হোয়াটসঅ্যাপটা চেক করছি, দেখলাম কথাবার্তা হতো। 5 তারিখের 2 দিন আগে, মনে হয় 3 তারিখ নয় 2 তারিখ, 4 নং ওয়ার্ডে চান্দগাঁওতে উনি যখন গণসংযোগে আসছিলেন, তখন উনি আমার ভাইকে বলছিল থাকার জন্য। ওই দিন আমার ভাই প্রায় 400-500 কর্মী সমর্থক নিয়ে ওনার সাথে ছিল, প্রায় 2-3-4 ঘন্টা মতো ছিল। এই যে উনি যে বললেন এই দিন আসছে জামাল সাহেব আর সগীর সাহেবের কাছে, ওনার বক্তব্যের পর আমি জামাল ভাইকে কল দিয়েছিলাম, কলগুলো আমি রেকর্ড করে রেখেছি কথাগুলো। জামাল ভাইকে বলতেছি যে আঙ্কেল এরশাদ ভাই হঠাৎ করে এই কথাটা কী জন্য বলতেছে। গত বছরের 5 নভেম্বর সন্ধ্যা 6:30টার দিকে এরশাদুল্লাহর পক্ষে গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সরোয়ার বাবলা। ওই ঘটনায় এরশাদুল্লাহ নিজেও আহত হন। ঘটনার পরপরই জনমনে প্রশ্ন ওঠে, এরশাদুল্লাহর সঙ্গে সন্ত্রাসী বাবলা কেন? জানুয়ারির 20 তারিখ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদুল্লাহ পুনরায় দাবি করেন বাবলার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তো আমি চলে গেলাম নামাজ পড়তে। ওখানে আমি নামার সময় দেখলাম যে ওরা দাঁড়ায় আছে। আমার সাথেও যায়নি, ওরা আমার গাড়ি বহর, আমার গাড়ি একটা গাড়ি, আমার বহরও ছিল না, সাথেও ছিল না। আর আমি বাবলাকে আমি নামে চিনি, ব্যক্তিগতভাবে আমার সাথে তো সম্পর্ক নেই। ওই বক্তব্যে কষ্ট পেয়েছেন নিহত বাবলার ভাই আজিজ উদ্দিন। তিনি বলেন, এরশাদুল্লাহর সঙ্গে সরোয়ার বাবলার ভালো সম্পর্ক ছিল। বাবলা কারাগারে থাকাকালীন সময়েও এরশাদুল্লাহ আর্থিকভাবে সহযোগিতা করেছেন। ওনার সাথে উনি যে বিষয়টা বলছে কালকে, নামে চিনে সম্পর্ক নেই। 2021 সালে মনে হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সময় যে আমার ভাইকে জেল থেকে বের করার জন্য ওনার কাছে পরামর্শের জন্য গিয়েছিলাম। উনি জামিনের জন্য ওই সময় অল্প কিছু টাকাও দিয়েছিলেন আমার ভাই, 20,000 টাকা মতো। এরপরে ওনাকে যখন নমিনেশন দেওয়া হয়, তখন যে কোনো একটা বিষয় নিয়ে উনি একটা লোককে, চান্দগাঁও থানার আমার ভাইয়ের এক বন্ধুকে বাসায় পাঠিয়েছিল আমাদের। ওনার মোবাইল থেকে আমার ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছিল। কথা বলার পর আমার ভাইয়ের নাম্বার নিচে নিয়মিত কথাবার্তা চলতো। আজিজ উদ্দিন আরও অভিযোগ করেন, সরোয়ার বাবলাকে যারা হত্যা করেছে তারা ঘটনার দিন এরশাদুল্লাহর সঙ্গেই সেখানে এসেছিল। তার দাবি, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়ার সক্ষমতা এরশাদুল্লাহর নেই। এরশাদ ভাই ওদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, এটাও জান। আর উনি যদি এই বিষয়টা নিয়ে বেশি কথা বলতে চায়, ওনার অনুসারে 2-3 জন লোক ফেসে যাবে এখানে, এটা আমরা জানি, গোয়েন্দা সংস্থাও জানে, তা নাও জানে, সবাই জানে। উনি তো গোলাগুলির রিস্কটা নিবে না এরশাদ ভাই। উনি ক্লিন ইমেজের লোক, উনি ব্যবসায়িক মাইন্ডের। উনি যে ক্যাডারদের সাথে মোকাবেলা করার শক্তি এবং সামর্থ্য ওনার নেই। ওনাকে মিসইউজ করছে। এই যে সাজ্জাদও একটা কল রেকর্ডে বললো, শুনলেন না? ওই যে যাওয়ার কথা না নিয়ে যাওয়া হয়েছে, তাই কে নিয়ে আসছে? এরশাদ ভাইয়ের অনুসারে কারা এখানে? 2-3টা লোকের মাধ্যমে তো উনি এই ওয়ার্ডে আসে। তিনি বলেন, ঘটনার দিন এরশাদুল্লাহ নাকি সেখানে কারো কবর জিয়ারত করতে এসেছিলেন। তবে বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আর আমার জানা মতো এখানে বিএনপির কারো কবর তো নেই যে উনি জিয়ারত করতে আসবে। হ্যাঁ, নুরুদ্দিন কোম্পানি, ওটা পুরো মসজিদ, সাজ্জাদের বাড়ির আশেপাশে। ওনার কবর আসলে মেনে নিলাম, এদিকে তো কেউ নেই। আর ওনাকে কবর জিয়ারত করতে তো দেখলাম না। নামাজ পড়ে বের হওয়ার পরে ওনার ক্যামেরাম্যানরা ক্যামেরাটা গুছাই ফেললো, ব্যাগ পরা সামনে ব্যাগ আলা, মাস্ক আলা, ক্যাপ আলা, ছেলেগুলা কোত্থেকে আসলো। পরবর্তীতে আমরা ভিডিও, প্রশাসনের থেকেও আমাদের থেকে ফুটেজ বেশি আছে, সবগুলো চেক করছি। হাজিরপুল, পূর্ব মসজিদ এবং সাজ্জাদের বাড়ি, যেখানে যে অফিসে উনি 1 ঘন্টার মতো ছিল, চা নাস্তা খেয়েছিল, মূলত ওইখান থেকে ছেলেগুলো ওনার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।